হাই আমি রূপম। এখন কথা হবে টেক্কার মোস্ট অ্যান্টিসিপেটেড ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। এবার তোমরা অনেকেই ভাববে আমি এরকমভাবে লাইট ছাড়া ভিডিওটা বানাচ্ছি কেন। ইলেকট্রিসিটি আমি অনেকক্ষণ ওয়েট করলাম, প্রায় 40-45 মিনিট হয়ে গেছে। আমাকে তো ভিডিওটা বানাতেই হবে, তাই আমি বানাচ্ছি ভাবে। সাউন্ড এবং লাইটের জন্য আমি দুঃখিত। তো কেমন লাগলো এই ট্রেলারটা? টেক্কার ট্রেলারটা ডেফিনেটলি ভীষণ ইমপ্রেসিভ, সেটাতে আমরা আসছি। তবে তার আগে টিজারটা তোমরা দেখেছো। টিজারে আমরা গল্পের যে হিন্টটা পেয়েছিলাম, যতটুকু যা দেখেছিলাম, এখানে কিন্তু 2.5 মিনিটের ট্রেলারে সেটাকে এক্সটেন্ড করা হয়েছে। এখানে আলাদা করে খুব নতুন ইনফরমেশন আমাদের দেওয়া হয়নি, দু একটা ছাড়া। এবার এর কারণ হচ্ছে আমরা রিসেন্ট টাইমসে প্রচুর পরিমাণে হস্টেল থ্রিলার দেখেছি। ওয়ান লোকেশনে বেস্ট হওয়ার ফলে এখানে গল্পের মধ্যে খুব বেশি নতুনত্ব কিছু থাকে না। কিন্তু যেহেতু সঈদ মুখার্জির ছবি, এবং আমার কোথাও একটা গিয়ে মনে হচ্ছে যে এই ছবির শেষে একটা এমন টুইস্ট থাকবে যেটা এই ছবির পুরো গল্পটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। এবার যেটি হবে এই ছবির মূল চমক, আমরা পরে ব্রেকডাউন করবো, কি মনে হচ্ছে সেটা বলবো। তবে কোথাও একটা গিয়ে মনে হয় যে এই ছবির শেষে একটা বড় চমক থাকতে চলেছে, যে কারণে তারা আরও বেশি ট্রেলারে কিছু নতুনত্ব রিভিল করতে চায়নি। এবার এই ট্রেলারে আমার কী ভালো লেগেছে, এর যে গল্পর যে আইডিয়াটা আমরা আগেই বুঝতে পেরেছি, যে এখানে দেবের যে ক্যারেক্টার, সে একটা বাচ্চা মেয়েকে নিয়ে যাচ্ছে হচ্ছে একটা অফিসে। এবার এই যে বিল্ডিংটা সে ঢুকছে, সেই বিল্ডিংয়ে উপস্থিত রয়েছে দুজন রিপোর্টার, যারা নিউজ খুঁজছে। তারা এই পুরো বিষয়টাকে ক্র্যাক করছে, মানে এই খবরটা তারা বের করছে, তারা ভেতরে কি চলছে সেটা তারা আপডেট দিচ্ছে। অপরদিকে যে বাচ্চা মেয়েটাকে নিয়ে আসে সেটা স্বস্তিকা মুখার্জির মেয়ে। স্বস্তিকা মুখার্জি একজন বড় জার্নালিস্ট। উল্টো দিকে যে ডিল করতে আসে রুক্মিণী মৈত্র, তিনি একজন পুলিশ অফিসার। সে এখানে এসে এর ক্রাইসিস জানতে পারছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে কেসটা যখন মিড পয়েন্টে রয়েছে, যে এবার কি করবে ও, সেই সময় দেখা যাচ্ছে যে ওর চাকরি নিয়েও স্টেটমেন্ট দিয়ে চাকরিও চলে গেছে, এবং চাকরি যাওয়ার পিছনে একটা বড় কারণও রয়েছে যেটা রিভিল হচ্ছে না এখানে। এবং স্বস্তিকা মুখার্জি দেবের ক্যারেক্টারের যে সন্তান, তাকে তুলে আনছে, এবং সেই একই বিল্ডিংয়ে তার মাথায় বন্দুক ঠাকাচ্ছে। এবার কি হবে? এবার এর থেকে বেশি জানতে হলে আমাদের 8ই অক্টোবর অবধি অপেক্ষা করতে হবে। পঞ্চমীর দিন ছবিটা সিনেমা হলে আসছে। এবার ভালো লেগেছে প্রথম হচ্ছে পারফরমেন্স। এর আগের টিজারেও পরিষ্কার হয়ে গেছে দেবের এখানে খুব ভালো পারফরমেন্স থাকবে। এখানে দেবকে দেখতে যেমন ভালো লাগছে, দেবের পারফরমেন্স এখানে ভীষণ ভীষণ ইমপ্রেসিভ। ওই বুনো হাসে যেমন আমরা দেবের একটা ব্যাপক পারফরমেন্স পেয়েছিলাম, এই ছবিতেও দেবের পারফরমেন্স আমরা দারুণ পাবো। আগের দিনের গানটা, সেখানে ওই চিৎকার, ওই বাচ্চা মেয়েটার সাথে তার যেরকম মোমেন্টস, ভীষণ ভালো। দেবকে এখানে খুব ভালো লাগছে, এবং দেবের মুখে খিস্তি শুনে একটা আলাদাই আরাম। দেখো সঈদ মুখার্জির ছবিতে এই যে স্ট্রং ল্যাঙ্গুয়েজ, সেটা যেরকমভাবে তার ক্যারেক্টাররা থ্রো করে, সেটা অডিয়েন্স কিন্তু হেভি মজা পায়, এনজয় করে। আমি তো মস্তি পাই ভাই। তো এখানে সঈদ মুখার্জির ছবির যে প্রোটাগনিস্ট দেবের ক্যারেক্টারটা, সে যেরকমভাবে শেষে বলছে যে মেশিন থেকে বিচি টাকে উঠে গেছে, ওই ব্যাপারটা আমি হেসেছি, মস্তি পেয়েছি। পুরো ট্রেলারের মধ্যে ইমোশনাল জায়গাগুলো, এবার দেব যখন কনফিউজ হয়ে যাচ্ছে বা সে একটা ডিসিশন নিচ্ছে, ছোট ছোট সংলাপ যেরকমভাবে বলছে, তাকে ভালো লাগছে। তার পারফরমেন্স ভীষণ ভীষণ অ্যাট্রাকটিভ। তো দেব 2.0 এটা। যদি সাপোর্টিং কাস্টের কথা বলি, রুক্মিণী বলি, এখানে স্বস্তিকা বলি, দুজনকে খুব প্রমিনেন্ট, খুব ভালো লাগছে। এবং যারা ছোট ছোট জায়গাতে রয়েছে, পরাণ বন্দ্যোপাধ্যায় হোক, কমলেশ্বর মুখার্জি হোক, বা টোটা রয়চৌধুরী হোক, নীল হোক, সবাই এখানে খুব অল্প জায়গা পেলেও মনে হচ্ছে প্রত্যেকটা চরিত্র খুব অন্যরকম হবে। বা এখানে আরিয়ান, এখানে যেভাবে শ্যুট করা হয়েছে সেটা ভীষণ ভালো। ওই যেরকমভাবে ফোর্স ওখানে যাচ্ছে, যেভাবে ওরা গুলি চালাচ্ছে, যেরকমভাবে ওদের এই পুরো মিশনটা ওরা প্ল্যান করছে, সেখানে একটা কিছু পড়ে যাচ্ছে, ব্লাস্ট হচ্ছে, লুক অ্যান্ড ফিল ভীষণ ভীষণ ইমপ্রেসিভ। থার্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এরকম টপিক, এই হস্টেল থ্রিলারের মধ্যে যেটা বলছে বক্তব্য, যেটা সেটা হচ্ছে চাকরির ক্রাইসিস। ঠিক আছে, আমাদের এখানে কত মানুষ যারা এই চাকরির দাবিতে রাস্তায় বসে রাস্তায় নেমেছে, কেউ দেখেনি, কেউ কথা বলেনি। সাধারণ মানুষকে যেরকমভাবে পাওয়ারফুল লোকেরা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয়, যতক্ষণ না সাধারণ মানুষের ভিড় থেকে একজন বেরিয়ে এসে বলবে আমার চাকরি কোথায়, আমার সমস্যার জন্য দায়ী কারা, ততক্ষণ কোনো স্টেপ নেওয়া হবে না। তো এরকম একটা সাবজেক্ট তারা হ্যান্ডেল করছে, তাতে আমি সবথেকে বেশি খুশি। তো এই গল্পটা আমি দেখতে চাই কি দেখাবে, যে কারণে আমি বেশি বেশি করে এক্সাইটেড এরকম একটা আইডিয়ার জন্য। ফোর্থ হচ্ছে এরকম ব্যাকগ্রাউন্ড স্কোর, যেরকম ছোটো ছোটো ডায়ালগস, সেটার মধ্যে একটা পাঞ্চ রয়েছে, ব্যাকগ্রাউন্ড স্কোরে থ্রিলিং ভাইবস রয়েছে। ওই যে লোকনাথ বাবুর মুখে যে সংলাপটা, যে এখানে এরকম অবস্থা, তোমরা এখানে ঘন্টাখানেক সুমন মারাচ্ছ, ভাগো। ওই যে ছোটো ছোটো মজাগুলো যে আমার গান্ডু পেয়েছো, যে এই বিষয়পত্রগুলো স্ট্রং ল্যাঙ্গুয়েজ থাকুক, এরকম একটা বিষয় কিন্তু আমাদের হিউমার রয়েছে, যেটা থ্রু আউট দ্য ট্রেলারের মধ্যে মেনটেন রয়েছে। কোথাও ট্রেলারটা এমন হয়ে যায় না যে বেশি কিছু রিভিল করে দিচ্ছে বা একদম কম দেখাচ্ছে, খুব কম্প্যাক্ট। পুরো বিষয়টার মধ্যে সেই মজাটা রয়েছে, একটা হিউজ কাস্ট রয়েছে, এবং সঈদ মুখার্জি
আমাদের যে এক্সপেকটেশন ছিল সেটাকে একদম পোক্তভাবে ডেলিভার করতে পারছেন, যে কারণে আমি টেক্কার ট্রেলার নিয়ে ভীষণ এক্সাইটেড। এবার আমি একটা ছোট্ট বিষয় বলছি, আমি ব্রেকডাউন করব যা জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি, এটাকে আমি আরও বহুবার দেখবো, তারপরে সেটা নিয়ে কথা হবে। তবে কোথাও একটা গিয়ে আমার মনে হয় স্বস্তিকা মুখার্জি, আমার এখনও মনে হয়, টিজার দেখেও বলেছিলাম আমি, এই পুরো বিষয়টা তার প্ল্যানিং, তার কারণ টোটা রয় চৌধুরী মেবি তার হাজব্যান্ড বা তার পরিচিত হতে পারে। এই পুরো বিষয়টা, এই চাকরি চলে যাওয়া, এটার সাথে এই হোটেলে দেব, এই অফিসে দেব কাজ করতো, ঠিক আছে, দেবের ক্যারেক্টারটা জব চলে যাওয়াটা তো আমরা বুঝতে পারছি, তবে এর জব যাওয়ার পিছনে একটা রিজন থাকবে, যেটার সাথে পরাণ বন্দ্যোপাধ্যায়, যেটার সাথে নীল, যেটার সাথে টোটা রয় চৌধুরীরা প্রত্যেকে জড়িয়ে রয়েছে। এবং টোটা যেহেতু হাজব্যান্ড, এই বিষয়টা জানে হচ্ছে স্বস্তিকা মুখার্জি। স্বস্তিকা মুখার্জি দেব মিলে একটা প্ল্যান করবে, যখন কেসটা এমন একটা জায়গায় আসবে যে দেব বাচ্চাটার মাথায় বন্দুক ঠেকিয়েও কিছু করতে পারছে না, তখন স্বস্তিকা মুখার্জি একটা বাচ্চাকে নিয়ে আসবে, তার মাথায় বন্দুক ঠেকাবে। রুক্মিণী মৈত্র সে সলভ করবে যে দেবের ক্যারেক্টারের তো বাচ্চাই নেই, তো এই বিষয়টা পুরোটাই হচ্ছে সাজানো, পুরোটাই হচ্ছে একটা সেট আপ। এটা আমার এই প্রোমো দেখে তো মনে হচ্ছে, দেখার সেটা কিভাবে উঠে আসে। আমি পরবর্তী সময় আরও কয়েকবার দেখে এই ট্রেলারটা নিয়ে ব্রেকডাউন করব, গল্প কী হতে পারে সেটা নিয়ে আমরা অ্যাজিউম করব, দেখা যাক কী হয়। বাট এই ট্রেলারটা ওভারঅল ভীষণ ভীষণ ইমপ্রেসিভ, অ্যাট্রাকটিভ। এরকম সংলাপের জন্য, দেবের এরকম পারফরমেন্সের জন্য, এরকম একটা সাবজেক্ট, এরকম মেকিং, তো পুজোর সময় এমন একটা ছবি যেটা লোকে ডেফিনেটলি দেখবে, এই ছবিটা বিজনেস করবে। আমি ট্রেলারটা দেখে খুব খুব খুশি, দেখার ছবিটা হয় কেমন। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা যারা ট্রেলারটা দেখলে তোমাদের কেমন লেগেছে জানিও, জানাতো, আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।